হাই, মেক মানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি হয়তো আমার প্রত্যেককে ভিডিওতে অনেক বেশি কথা বলি, অনেকের এই বেশি কথা বলা হয়তোবা পছন্দ হয় না, এই নিয়ে অনেকে কমেন্টও করেছেন, কিন্তু আমি হয়তো অন্যদের মতো অত শর্টকাটে বোঝাতে পারি না, বা আমি যে বিষয় নিয়ে কাজ করি সেগুলো ডিটেইলসে না বলতে পারলে আমার ভালো লাগে না। আপনারা যারা এই ধরনের অনলাইনে কাজ করতে আসেন, শুধুমাত্র একটা ভিডিওতে ক্লিক করেন, ট্রাফিক সোর্সটা দেখেন এবং বেরিয়ে যান। আপনাদের কি মনে হয় এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক ট্রাফিক সোর্স আছে যে ট্রাফিক সোর্সটাতে আপনি কিছু প্রমোশন করলে পারে সেটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে? না, সেটা কখনোই না। প্রত্যেকটা ট্রাফিক সোর্সে কাজ করতে হলে তাদের রুলস আছে, সেই নিয়ম মেনে কাজ করতে হয়। তাই সেই নিয়মগুলো ব্যাখ্যা করে কোনো কাজ করতে গেলে ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়, কোনো বিষয়ে কিছু জানানোর চেষ্টা করতে হয়। আর আজকের এই ভিডিওতে আপনারা সত্যি এই মুহূর্তে যারা ক্লিক করে দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অনেকেই বলেন এআই কন্টেন্ট র্যাঙ্ক করে না। আমি এই ভিডিওতে আপনাদের সামনে লাইভ প্রুফ দেব। এই ভিডিও না, আমি আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দিয়ে দেখিয়েছি যে এআই কন্টেন্ট কিভাবে লিখে গুগলে র্যাঙ্ক করানো যায়। এআই দিয়ে আমি লিখবো ঠিকই, কিন্তু সেটা যে গুগলে র্যাঙ্ক করার জন্য বা এসইও মেইনটেনেন্সের জন্য কি কাজ করে সেগুলো করতে হবে। অনেকেই বলছেন যে অ্যাফিলিয়েট সাইটের জন্য এসইও ডেট, এসইও এখন আর অ্যাফিলিয়েট সাইটের জন্য কাজ করে না। আমি বলবো না, কোনোভাবেই সেটি নয়। এসইও হেল্পফুল কন্টেন্ট বলেন এবং অ্যাফিলিয়েট সাইট বলেন, প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে। আপনাকে এসইওর মূল বিষয়গুলো জানতে হবে। আপনি এসইওর অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। আপনার কন্টেন্টটা পড়তে কতটা সহজ, কতটা শ্রুতিমধুর, কতটা সহজ ল্যাঙ্গুয়েজে, যেটা একটা ছোট বাচ্চাও পড়তে পারবে বা বৃদ্ধরাও পড়তে পারবে, বা নেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানুষ যারা আছে তারাও পড়তে পারবে, আবার আমার মতো বাংলাভাষী যারা আছেও সহজ ল্যাঙ্গুয়েজে ইংলিশটা বুঝতে পারবে। গুগল তো সবার জন্য, শুধুমাত্র নেটিভ ইংলিশ যারা তাদের জন্য না। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস কি রয়েছে, এআই কন্টেন্ট গুগল ডিটেক্ট করতে পারে, বাট হিউম্যানাইজ, অর্থাৎ এটা যে একটা মানুষ লিখেছে এই বিষয়টা বোঝানো খুবই জরুরি। আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে প্লিজ মাফ করবেন, বাট আপনার এই ভিডিওটা দেখা জরুরি। আপনি যদি যে কোনো রিভিউ সাইট, ব্লগ সাইট বা ওয়েবসাইট নিয়ে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রোডাক্ট প্রমোশন করেন, সেটা অরিয়ার প্লাস জেবিজু হতে পারে, সেটা অ্যামাজনের প্রোডাক্ট হতে পারে, বা যে কোনো প্রোডাক্ট। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন আমি প্রতিনিয়ত এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, সিপিএ মার্কেটিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আমি রেগুলার যে সমস্ত কাজ করি বা যেভাবে করি, আজকের এই ভিডিওতে আমি প্রমাণস্বরূপ বা প্রুফস্বরূপ দেখাবো আমার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করেছে এআই কন্টেন্ট। আমি নিজে কিছুই লিখিনি, সব এআই করেছে। বাট এআই কে ডিরেকশন দেওয়া, এআই এর লেখা কন্টেন্ট গুলোকে স্টেপ বাই স্টেপ ধাপে কিভাবে পরিবর্তন করা, সেই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করার জন্য এসইও অপটিমাইজ কিভাবে করা, সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব। একটা কন্টেন্ট লিখলাম, এআই থেকে কপি পেস্ট করে আমার ওয়েবসাইটে মেরে দিয়ে পোস্ট করে পাবলিক করে দিলাম, কিছু শেয়ার বা ফর্ম পোস্ট করলাম, ব্যাকলিংকের কাজ করলাম, আমার পোস্টটা র্যাঙ্ক করবে তা না। আমি আমার ওয়েবসাইটের পোস্ট এমন হয় আমি কোনো জায়গায় শেয়ার করি না। আমি ওয়েবসাইট ব্যাকলিংকের জন্য কাজ করি, প্রোফাইল ব্যাকলিংকের জন্য কাজ করি, বাট প্রতিনিয়ত যে এটা করতে হবে এমনটা না। আপনি কতটা আপনার রিডারের জন্য যৌক্তিক কন্টেন্ট তৈরি করেছেন এই বিষয়টা খুব জরুরি। যত ভালো যৌক্তিক কন্টেন্ট আপনি আপনার পাঠকের জন্য দিতে পারবেন, আপনাকে গুগল তত ভালো র্যাঙ্কে রাখবে। আমি প্রমাণস্বরূপ দেখাবো। আমার এআই লেখা, আমার নিজের হাতে কিছুই করা না, এআই লেখা কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করেছে। আপনি যদি ইউনাইটেড স্টেটের র্যাঙ্কেও দেখতে চান তাহলে আমার ওয়েবসাইট একদম ফ্রন্ট পেজের 1 নম্বরে দেখতে পাবেন। আমি সেটা আপনাদের প্রুফ সহ দেখাবো, তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি আগে দেখাবো আদতেও সেটা র্যাঙ্কে আছে কিনা, আর সেটা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে আমি আমার ব্লগ পোস্টটি করেছি, প্রোডাক্টের রিভিউটা লিখেছি, সেগুলো সকল কিছু ধাপে ধাপে জানানোর চেষ্টা করব। ভিডিওটি বড় হতে পারে, অনেক কথা বেশি বলতে পারি, যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যেতে পারেন। যাদের মনে করছেন যে না এটা আমার জানা প্রয়োজন, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি, আমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, তাহলে অবশ্যই দেখতে পারেন। আশা করি আপনার লস হবে না, উপকার হবে। যদি আপনার মনে হয় যে না ভিডিওটি দেখার পরে আমার এইটাতে লস হয়েছে, ফালতু সময় নষ্ট হয়েছে, আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ করেই শুরু করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ,
আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আমার এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমি যে কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আপনিও সেম কাজগুলো শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার একটি কোর্স রয়েছে, চাইলে দেখতে পারেন, জানতে পারেন কি শিখবেন, কিভাবে শিখবেন, বিষয়গুলো সম্পর্কে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকবেন। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে যে এই নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাই আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের নাম digitalproductreview.com, digital-product-review.com। তো এই ওয়েবসাইটটা আমি এই ডিজিটাল প্রোডাক্টের রিভিউ লিখি। রিভিউ লেখার মাধ্যমে গুগল থেকে অর্গানিক ট্রাফিকের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট সেল করি। এটা আপনারা জানেন, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন। এখানে একদম প্রথম যে পোস্টটা রয়েছে, আলগো বুস্টার এআই রিভিউ। আমার প্রত্যেকটা রিভিউ এআই দিয়ে করি। আমি আগে নিজে লিখতাম, এখন এআই এর সহযোগিতা নেই এবং কিছু ক্রাইটেরিয়া মেনটেন করি। এসইওর কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করি। এবং যারা বলে এআই দিয়ে লিখলে কন্টেন্ট র্যাঙ্ক করে না, যারা বলে এআই কন্টেন্ট গুগল ব্যান করে দেয়, যারা বলে এআই কন্টেন্ট কোনো ভ্যালু নেই, যারা বলে এই ধরনের অ্যাফিলিয়েট সাইটে এসইওর কোনো মূল্য নেই, তাদের জন্য আমি বলবো আপনারা ভুল। অবশ্যই এসইওর মূল্য সকল জায়গায় আছে, কিন্তু আপনাকে জানতে হবে কোনটা কিভাবে করতে হয়, কোনটা সঠিক ওয়ে কোনটা, এটা আপনাকে জানতে হবে। তো ফার্স্ট এর জন্য এখান থেকে জাস্ট এটাকে, এই যে রিভিউ লেখা, এটাকে আমরা কপিও করতে পারি, অথবা এখান থেকে এই যে সার্চ ফর গুগল এআই রিভিউ এই বাটনটাতে ক্লিক করতে পারি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ঠিক এইভাবে আসলো। এবং এখানে যদি লক্ষ্য করেন, প্রথমে গুগল ডক্স দিয়ে কেউ একটা রিভিউ করেছে, সেটা র্যাঙ্ক করেছে। এরপরে ইউটিউব ভিডিও সবসময়ের জন্য র্যাঙ্কে থাকে, এগুলো আপনারা জানেন। এরপরে medium.com, বর্তমান সময় থার্ড পার্টি ওয়েবসাইট, তো বিশাল মূল্যবান। এরপরে ডিভেন্টার্ট, এটাও একটা থার্ড পার্টি ওয়েবসাইট। এরপরে মেই রিভিউ, এটা আপনারা যারা কাজ করেন একে চেনেন, ইনি সবসময় র্যাঙ্কে থাকে। এরপরে যেটা দেখবেন এটা কিন্তু আমার ওয়েবসাইট, 2 days ago আমারও পোস্ট করা। দেখেন ডিজিটাল প্রোডাক্ট রিভিউ। আমি যদি এই পোস্টের উপরে ক্লিক করি, এই পোস্টটা ওপেন হবে। এই যে দেখেন এ কিন্তু আমারই ব্লগ পোস্ট। এখানে দেখবেন ইন্ট্রোডাকশনের থেকে শুরু করে ছবি দিয়ে হোক, একদম সর্বশেষ কনক্লুশন পর্যন্ত বা যা যা আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পর্যন্ত, এটা আমারই পোস্ট। আপনারা নিজে চোখে দেখলেন আশা করি। এটা কিন্তু আমার লোকেশন থেকে, আমি যেখানে বসবাস করছি, আমি যে অবস্থানে আছি এই লোকেশন থেকে সার্চ করেছি, আমার এটা এসেছে। আচ্ছা, আমাদের তো ইউনাইটেড স্টেট বেসড ট্রাফিক দরকার, তাহলে সেক্ষেত্রে আমি একটু ভিপিএন ইউজ করে দেখব। ভিপিএন ইউজ করলেও ঠিক এই একই জিনিসটা আমারটা র্যাঙ্ক করেছে ফ্রন্ট পেজে কিনা, সে বিষয়টা একটু দেখব। আমরা একটা নতুন ট্যাব ওপেন করলাম, এখান থেকে আমি আমার ভিপিএনটা ওপেন করছি। এই যে দেখেন, এই যে ভিপিএন এবং ইউনাইটেড স্টেট এটা অন করেছি। ফ্রি ভিপিএন, সমস্যা তো নেই, ভিপিএন ইউজ করেই তো কাজ করে সবাই, অনেকে অনেক ধরনের কাজ করে। তো ফ্রি ভিপিএন দিয়ে আমি দেখাচ্ছি ইউনাইটেড স্টেট সিলেকশন করে, এবং আমার আজকের প্রোডাক্টের নামটা জাস্ট এখানে লিখে সার্চ করব। জাস্ট এটা লেখার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। আমার সামনে কিন্তু আপনারা দেখতে পারলেন যে চলে এসছে, এবং ফার্স্টে কিন্তু ইউএস লোকেশনে প্রথমেই রয়েছে ভিডিও, এরপরে রয়েছে দেখেন একদম ফার্স্টে আমার ওয়েবসাইট, কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট নেই। আমার লোকেশন থেকে আমারটা কিন্তু একদম প্রথমে দেখাচ্ছে না, বাট ইউএস লোকেশন থেকে কিন্তু আমার ওয়েবসাইটটা একদম ফার্স্টে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন চলে গেল আমার নেক্সট পেজে, বা আমার সেই ওয়েবসাইটের মধ্যেই ঢুকলো। ভিপিএন ইউজ করা তো একটু স্লো কাজ করবে, এটা একদমই স্বাভাবিক। ভিপিএন ইউজ করা থাকলে এগুলো ঝামেলা। তো এখান থেকে দেখেন এই যে আমার সেই পোস্টটা, আমার নাম দেখলে আপনারা বুঝতে পারছেন। এবং এখান থেকে যদি একদম নিচে আসি, নিচে সেই কন্টেন্টটা আমার টোটালটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আমি আপনাদেরকে তাহলে বোঝাতে পারলাম যে আমার ওয়েবসাইট কন্টেন্টটা র্যাঙ্কে আছে। এখন আপনি বলতে পারেন আমি তো কন্টেন্ট দেখিনি, এটা যে এআই দিয়ে লিখেছেন, কি করেছেন না করেছেন তা তো দেখলাম না, শুধু দেখালেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করেছে
এবং ফ্রন্ট পেজে আছে। ওকে ফাইন। এবার আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্টের মধ্যে কি কি আছে, আর আমি এআই দিয়ে অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্ট, এটা আমার চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্টটা কি কি আছে আর আমার এই ব্লগ পোস্টের মধ্যে কি কি আছে। কিন্তু কিছু পরিবর্তন কিভাবে করেছি আর কোনগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার লোকেশন থেকে ফ্রন্ট পেজের 2টা পেজ পরে রয়েছে, ইউএস লোকেশন থেকে আমারটা কিন্তু সবার উপরে রয়েছে একদম ফ্রন্ট পেজে। কি কি রয়েছে আমার রিভিউর মধ্যে, আমি কিন্তু 2000, 3000, 4000 ওয়ার্ডের আর্টিকেল লিখিনি, খুবই ছোট এবং সিম্পল আর্টিকেল লিখেছি, সেটাও আমি আপনাদেরকে প্রুফ দেব। অনেকেই মনে করে 1500, 2000, 3000 ওয়ার্ড লিখতে হবে, তা নাহলে এটা আমার গুগলে র্যাঙ্ক করবে না। নো, 900 ওয়ার্ড প্লাস লিখলেই গুগলে র্যাঙ্ক করার ক্রাইটেরিয়া ফুলফিল করবে। আপনি যদি ইওস্টেসিও মেনটেন করেন তাহলে 300 ওয়ার্ড লেখার পরে সেটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। আপনি যদি ইওস্টেসিওর পেইডটা ইউজ করেন তখন আপনাকে বলে 900 ওয়ার্ড লিখতে। ওকে, এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখানে কি কি রেখেছি। প্রথমে ইন্ট্রোডাকশন, দেন ইন্ট্রোডাকশনটা লিখেছি। এরপরে হোয়াট ইজ সেই প্রোডাক্টটা কি সেটা লিখেছি। অনলি ফর প্রোডাক্ট কি ফিচার্স, শুধুমাত্র প্রোডাক্টের কি ফিচার্সটা লিখেছি। এরপরে মানে অর্থাৎ বৈশিষ্ট্যটা দেখেন, খুব বেশি কিন্তু কিছুই লিখিনি। এরপরে কি লিখেছি, প্রাইজিং টু ওটিও, অর্থাৎ এই প্রোডাক্টের প্রাইজিং এবং ওটিও ব্রেকডাউন গুলো আমি দিয়েছি। ফন্টিন প্রাইস $27 দাম, এরপর ওটিও 1 থেকে ওটিও 5 পর্যন্ত এবং প্রত্যেকটার কি কি ফিচার্স রয়েছে সংক্ষেপে একটা করে শকের মধ্যে বর্ণনা দেওয়া। এরপরে হু ইজ ইট ফর, এটা কাদের জন্য, জাস্ট কয়েকজন অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য, এটা সিপিএ মার্কেটার জন্য, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য, ডিজিটাল এজেন্সির জন্য, বিগিনার্স আর অনলাইন বিজনেস যারা করতে চায় তাদের জন্য। এরপরে রয়েছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি এই প্রোডাক্টটার সাথে বর্তমান যে সমস্ত টুলস রয়েছে তাদের কিছু পার্থক্য, তাই এই অন টাইম পেমেন্টে কিছু কিছু জিনিস এর সাথে কম্বিনেশন করে এই শকটাতে দিয়েছি। আচ্ছা, ফোর অ্যান্ড কোনস কি, সুবিধা অসুবিধা, আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি এর সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, জাস্ট এইটুকু। বোনাস ইনক্লুডেড সেটি জানিয়েছি, ভেন্ডর যে বোনাস দিয়েছে সেই বোনাস, আমি এক্সট্রা কোনো বোনাস কাউকে দিচ্ছি না এবং দেইও নি। এরপরে কি হচ্ছে, ডেমো ভিডিও, এখানে একটা লিংক দিয়ে দিয়েছি, আর কিন্তু কিছুই না, জাস্ট ফাইনাল ভার্ডিক্ট এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সব মিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি পয়েন্টে আমি একটা রিভিউ লিখেছি। এর থেকে বেশি কিন্তু কিছুই না। অনেকেই দেখবেন গাদা গাদা যুক্তি একদম গাদা গাদা ভরিয়ে দিয়ে থাকে, ও সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি কন্টেন্টটা কত সহজ করে লিখছেন এটাই হচ্ছে মেইন বিষয়। আমি আবারও বলছি, আপনি কন্টেন্টটা কতটা সহজ করে লিখছেন। একজন বাংলা ভাষা, চাইনিজ ভাষা, হিন্দি ভাষা, তাদের তো নেটিভ বা মাতৃভাষা এগুলো, ইংলিশ তো তাদের মাতৃভাষা না, তারাও যেন পড়তে পারে, একটা ছোট শিশুও যেন পড়তে পারে, হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ না করে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কতটা সুন্দর করে আপনি লিখতে পেরেছেন, এই বিষয়টা খুব জরুরি। আমি অন্যভাবে একটু উদাহরণ দিচ্ছি। আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও করেন বা ফেসবুকে কোনো ভিডিও করেন, সে ভিডিওটাতে আপনার দর্শকরা যত সময় স্টে করবে আপনার ভিডিওটা র্যাঙ্কের জন্য তত ভালো জায়গায় যাবে। ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটার এভারেজ ভিউ ডিউরেশন, বা ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটার এভারেজ ভিউ ডিউরেশন কত সময় মানুষ বা দর্শক এই ভিডিওটা দেখেছে, ক্যাচ করেছে বা তাদের ভালো লেগেছে। এই গুগলও ঠিক একই রকম, কত সময় পাঠকরা আপনার ওয়েব পেজটিতে স্টে করেছে, অর্থাৎ আপনার পড়ার জন্য যত সুন্দর করে আপনি লিখতে পারবেন আপনার দর্শকরা তত সময় ধরে পড়বে। আর আপনার লেখা যদি একদম ফালতু হয়, আজে বাজে হয় বা খুব হার্ড ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে কি হবে, আপনার দর্শকরা এসে অল্প একটু পড়ে বেরোয় যাবে, তখন কিন্তু এটা র্যাঙ্কিং এ একদম ডাউনে চলে যাবে। তাই এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনি কতটা শ্রুতি মধুর লেখা লিখতে পেরেছেন, সহজ করে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল ভোকাবুলারিতে, আপনি যেটাই বলেন। এই যে জিনিসগুলো এআই দিয়ে লেখা তার প্রমাণ দেওয়ার জন্য এবার আমি চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটি দিয়ে আমি আসলেই লিখেছিলাম কিনা সেটার প্রুফ দেব। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ওপেন করেছি এবং আমার লেখা রিভিউটার ভিতরে আপনারা একটু মেলানোর চেষ্টা করবেন। তারপরে যে এগুলো আপনি কিভাবে করবেন বা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন সেটা জানানোর চেষ্টা করব। আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে দেখে আপনাদেরকে জানিয়েছি, শুধু লিংক দিয়ে কিভাবে রিভিউ লিখবেন, শুধু পার্ট বাই পার্ট কিভাবে রিভিউ লিখবেন, আমি সেসব ভিডিওগুলো আপনাদেরকে সাজেস্ট করব, দেখিয়ে দেব যে কোনগুলো দেখে নিলে এই যে আমি এখন যা যা করলাম এগুলো আপনি কিভাবে করতে পারবেন। বাট এগুলো যে আপনি করবেন তার আগে তো
আপনার ভিতরে একটা বিশ্বস্ততা অর্জন করতে হবে, তারপরেই তো না আপনি করবেন। টাইটেলটা দেখেন, এই নামটা চ্যাট জিপিটি আমাকে একদম লাস্টে সাজেস্ট করেছে, আমি সেটা দিয়েছি। দেখাবো আমি আপনাদেরকে কোথায়। এই যে দেখেন, আমি টেনে একদম নিচে যদি নিয়ে আসি, তাহলে এখানে চ্যাট জিপিটি আমাকে মেটা টাইটেল যেটা দিয়েছে, এই যে দেখেন মেটা টাইটেল, এই মেটা টাইটেলটাই দিয়েছি আমি আমার ব্লগ পোস্টের নাম হিসেবে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে দেখেন অনেস্ট ব্রেকডাউন অ্যান্ড বোনাসেস, এই যে অনেস্ট ব্রেকডাউন অ্যান্ড বোনাসেস। ওকে, এবার আমি এখান থেকে আবার একটু উপরে চলে যাব। এরপরে ইন্ট্রোডাকশন, আমি এখানে চলে আসবো ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশনটা আমি লিখেছি, ইফ ইটস রাইট ফর ইউ, লাস্টের টুকু দেখাই, আমি আমার চ্যাট জিপিটির লাস্টের টুকু দেখাই, ইফ ইটস রাইটস ফর ইউ। ওকে ফাইন। এরপরে হোয়াট ইজ, এই প্রোডাক্টের নামটা, এই প্রোডাক্টের নামটা, এই যে কথাগুলো লেখা আছে আপনারা একটু দেখবেন। আমি আবার আমার ব্লগ পোস্টে চলে আসব এবং সেটাতেও দেখবেন সেম টু সেম আছে কিনা, আশা করি মিলাতে পারবেন। এরপরে আবার আপনি চ্যাট জিপিটিতে চলে আসুন, দেখেন এখানে কি ফিচার্স, এই স্টেপ বাই স্টেপ কি ফিচার্স গুলো, এই যে কি ফিচার্স, আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ আমার এই কি ফিচার্স গুলোও কিন্তু ঠিক একইভাবে এই যে দেখেন সাজিয়েছি। ওকে, এই যে সাজিয়েছি। এরপরে আমি আবার চ্যাট জিপিটিতে চলে আসবো, এই যে প্রাইজিং এন্ড ওটিও, এই প্রাইজিং এন্ড ওটিও এখানে যেটা দেখছেন আমার এখানেও কিন্তু সেম প্রাইজিং এন্ড ওটিও। এখানে চ্যাট জিপিটি তার মতো করে লাইন বাই লাইন দিয়েছে, আমি একটু বক্স আকারে দিয়েছি যেন দেখতে ভালো লাগে, এছাড়া কিছু না। এগুলো ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন, এগুলো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন কিভাবে টেবিল তৈরি করে করে এগুলো বসাতে হয় সে জানেন এটা। আচ্ছা, এরপরে ডিজাইন, এরপরে রয়েছে এটা কাদের জন্য, এখানেও যা ঠিক হুবহু আমার এই ব্লগ পোস্টেও দেখেন একই, যেটা র্যাঙ্ক করেছে সেই কন্টেন্টই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার এখন চ্যাট জিপিটিতে এখানে দেখেন যে অন্য টুলস এর সাথে কম্বিনেশন করেছে ঠিক একইভাবে, আমিও কিন্তু ঠিক একইভাবে চ্যাট জিপিটি লিখেছে লাইন বাই লাইন, আমি একটু ছক ছক করে দিয়েছি, এটা একটু দেখতে ভালো লাগে এটার জন্য। ওকে, এরপর আবার আমরা চ্যাট জিপিটিতে আসি, পোর অ্যান্ড কোনস, এই পোর অ্যান্ড কোনস এর লাস্টে আছে ইনক্লুড এজেন্সি এন্ড কমার্শিয়াল লাইসেন্স, আমিও যদি এখানে আসি পোর অ্যান্ড কোনস ইনক্লুড এজেন্সি এন্ড কমার্শিয়াল লাইসেন্স, এরপরে যদি আবার চ্যাট জিপিটিতে যাই কোনসের লাস্টে আছে লিমিটেড, এখানে যদি আসি লিমিটেড লাইসেন্স লঞ্চেস প্রাইজিং, এখানেও কিন্তু তাই দেখছেন। চ্যাট জিপিটিতে আসবো, বোনাস ইনক্লুডেড, বোনাসগুলো কি কি ডান ফর ইউ সেগুলো এখানে দেওয়া আছে, আমি আমার এখানে আসবো বোনাসগুলো কি কি ঠিক একইভাবে আমি সেটাই দিয়ে দিয়েছি। এরপর আবার আমি চ্যাট জিপিটিতে আসবো, ওয়াচ ডেমো ভিডিওটা দিয়েছে, এই ডেমো ভিডিও লিঙ্কটা তারা এখানে দিয়েছে, আমি এই ডেমো ভিডিও লিঙ্কটা যে কোনো একটা লিঙ্ক দিয়েছে কিন্তু আমি অরিজিনালি ডেমো ভিডিও লিঙ্কটা এখানে ইনক্লুড করেছি। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ভেন্ডরের সেই ডেমো ভিডিওটা ভিমিও ভিডিও চলে এসেছে। এরপরে ফাইনাল ভার্ডিক্ট, এরপরে চ্যাট জিপিটি যাব, চ্যাট জিপিটিও আপনাকে ফাইনাল ভার্ডিক্ট দিয়েছে। এরপরে আবার চলে আসবো ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, আমি এখানে দেখবো ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। এরপরে কল টু অ্যাকশন, আমি কিন্তু অতিরিক্ত কিছুই দিইনি, এই কল টু অ্যাকশনের পরে অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি এ সমস্ত কোনো কিছুই ব্যবহার করিনি, আমি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এসবগুলো আমাকে দিয়েছে সেগুলো আমি ব্যবহার করেছি আমার মতো করে। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন দেওয়ার পরে আমি জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু একবার ব্যবহার করেছি, অজস্রবার কিন্তু ব্যবহার করিনি। যদি কারোর কেনার প্রয়োজন হয় না, সে এমনি অটোমেটিকলি এই লিঙ্কে ক্লিক করবে এবং এই যে ক্লিক করার পরে আমার সেলস পেজে এসে অবস্থান করবে, মানে প্রোডাক্টের সেলস পেজে এসে অবস্থান করবে। এরপরে কেনাকাটা করলেই তো আমি কমিশন পাবো, এটা আপনারা জানেন বা বোঝেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি চ্যাট জিপিটি থেকে যা লিখেছি এখানে সেটি আছে কিনা। আমি স্টেপ বাই স্টেপ প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম, আপনারা সেটা দেখলেন। এবার এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজের ভিতরে একটা জলসাপ আছে আমার ওয়েবসাইটের নাম, বা এই যে ইমেজটা আমি তৈরি করেছি এটাও এআই দিয়ে করেছি, অর্থাৎ এই চ্যাট জিপিটি দিয়ে করেছি। এই যে স্ক্রিনে লক্ষ্য করুন, আমি ব্লগ পোস্টে লেখার পরে এই সবকিছু করার পরে লাস্টে আমি চ্যাট জিপিটিকে ডিরেকশন দিয়েছি ফিচার ইমেজ, দেখেন এই ফিচার ইমেজটাই কিন্তু সে আমাকে তৈরি করে দিয়েছিল এবং এখান থেকে সেটাই আমি ডাউনলোড করেছিলাম, তবে একটু এডিট করেছি। এডিটটা কি, ক্যানভা থেকে জাস্ট এই ইমেজটা আপলোড করেছি এবং এর ভিতরে আমি আমার ওয়েবসাইটের নামটা digitalproductreview.com একটা জলসাপ দিয়ে এইটুকু এডিট করে জাস্ট ডাউনলোড করে ফিচার্ড ইমেজ হিসেবে ব্যবহার করেছি, আর কোনো ইমেজও কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তাহলে আশা করি এ পর্যন্ত আপনারা নিশ্চিত যে এই ব্লগ পোস্টটি টোটালটাই আমি এআই দিয়ে লিখেছি, এআই দিয়ে করেছি, হুবহু কপি পেস্ট করেই মনে করেন বসাতে পেরেছি বা বসিয়েছি। এর ভিতরে কোন জিনিসগুলোকে আমি মেনটেন করেছি, কোন জিনিসগুলো আমি কি বলে লিখে নিয়েছি বা করিয়ে নিয়েছি,
সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো আপনাকে শিখতে হবে। আর এটা জানার জন্য বা এটা করার জন্য আপনি আমার এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, রানা ঘোষ। এখান থেকে কিছু কিছু কন্টেন্ট কষ্ট করে দেখে নেবেন, সেখানে লেখা আছে। আপনি যদি মনে করেন যে আপনার এই কন্টেন্ট লেখাটা শেখা প্রয়োজন, বা আপনি এইভাবে রিভিউ আর্টিকেল লিখে গুগলে র্যাঙ্ক করে অর্গানিক ট্রাফিক পেতে চান, তবে সবার আগে বলবো, আপনি যেখান থেকে কাজ করেন, যে কাজ করেন, পেইড মার্কেটিং করেন আর ফ্রি মার্কেটিং করেন, পেইড মার্কেটিং করলেও গুগল অর্গানিক ট্রাফিক দ্য বেস্ট। আপনি গুগল অ্যাড রান করার জন্য কাজ করবেন, গুগল অ্যাডের কাজ শিখবেন, নাম্বার ওয়ান অ্যাড মার্কেটিং। এরপরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অ্যাড আপনি শিখতে পারেন। আপনি যদি ফ্রি মার্কেটিংও করেন, গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। প্লিজ, আপনারা সত্যি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, ট্রাফিকের জন্য কাজ করতে হবে এবং গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে। গুগল অর্গানিক ট্রাফিক নাম্বার ওয়ান ট্রাফিক। এখনো পর্যন্ত পৃথিবীতে শীর্ষস্থানে অবস্থান করছে গুগল। এখনো পর্যন্ত 20, 25, 50 বছরও গুগলকে কেউ টপকাতে পারবে না। আপনার, আমার, পৃথিবীর যার যাই প্রয়োজন হোক না কেন, আগে গুগলে সার্চ করে, এরপরে অন্য কোনো কিছু। তাই গুগল ট্রাফিক দ্য নাম্বার ওয়ান ট্রাফিক। তাই আপনি যদি সেলস পেতে চান, তাহলে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। আর এই রিভিউ আর্টিকেল বা প্রোডাক্টের জন্য কারা আসে গুগলে, এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে এসেই না কেনাকাটা করে। তাই কোনো কিছু বিক্রি করার জন্য যদি আপনি কাজ করেন, কাস্টমারের জন্য যদি আপনি কাজ করেন, গুগল অর্গানিক কাস্টমারের জন্য কাজ করবেন, তাহলে আপনি সেল করতে পারবেন, সিপিএ কনভার্সন পাবেন, আদারওয়াইজ পাবেন না। আমার কথাগুলো হয়তোবা বেশি হচ্ছে, আমি বারবারই একটি কথা বলছি, কারণ ভিডিও বড় হয়, অনেকের ভালো লাগে না। গুরুত্বপূর্ণ কথা থাকে কিন্তু শোনার ইচ্ছা থাকে না। সবাই মনে করে যে অনলাইনের কাজ ব্ল্যাক ম্যাজিক, আসবো, একটা জিনিস ট্রিক্স দেখাবো, ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, আপনি ইনকাম করে ফেলবেন। সরি, সবকিছু যদি এত সহজ হতো তাহলে তো সবাই সেটি পারত। আর আসলেই যদি এতটাই সহজ হতো, তাহলে মানুষ এই 24-25 বছর ধরে পড়াশুনো করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে চাকরির আবেদন করে কিন্তু চাকরি হয় না। আর একদিন 2 দিন একটা ভিডিও দেখেই কাজ করে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, হাজার হাজার টাকা ইনকাম করবো, তাহলে আপনি অনেক ধোঁয়াশার ভিতরে আছেন। সরি, আপনার দ্বারা সম্ভব না। সেটি কাজ শিখতে হবে, তারপরেই আপনি পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনারা স্ক্রিনে এখানে লক্ষ্য করবেন, এই যে 3 মাস আগে 100% গুগল অর্গানিক, গুগল র্যাঙ্ক, নিজের ওয়েবসাইট অথবা থার্ড পার্টি ওয়েবসাইট, এই ভিডিওটা দেখবেন যে 100% অর্গানিক ট্রাফিক পাবেন কিভাবে কাজ করে। টপ 10 র্যাঙ্কিং গুগল প্রুভেন সিস্টেম, এই ভিডিওটা দেখবেন। পরপর একটু উপরে আসবেন, এআই দিয়ে প্রোডাক্টের রিভিউ A to Z, এআই দিয়ে প্রোডাক্টের রিভিউ, এটাও কিন্তু 3 মাস আগের ভিডিও। যে কয়েকটি ভিডিও আমি আপনাদেরকে শো করে দেখানোর চেষ্টা করছি, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, আশা করি এ থেকে অনেক তথ্য আপনি পাবেন। এবং এই ভিডিওর লাস্টে আবার কি ফর্মুলা এবং কোন ফর্মুলা, সেটাও আপনাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকেই পাবেন। ফর্মুলা অনুযায়ী কাজ করলে আপনি আপনার মতো র্যাঙ্ক করতে পারবেন। আচ্ছা, এআই দিয়ে এটা দেখবেন। প্রোডাক্টের রিভিউ আর যে কোনো আর্টিকেল রাইটিং, এই যে প্রোডাক্টের রিভিউ আর যে কোনো হেল্পফুল আর্টিকেল রাইটিং না কেন, হিউম্যান রিটেন প্লাস 90+ রিডাবিলিটি স্কোর কিভাবে আপনি করবেন, এই ভিডিওটা একটু দেখে নেবেন। এগুলো আপনার প্রয়োজন যদি আপনি ব্লগ সাইট বা গুগল অর্গানিক ট্রাফিক পেতে চান। প্লিজ এগুলো দেখবেন যদি আপনি কাজ করতে চান। আচ্ছা, এরপরে একটু উপরে আসবেন, এই একটা ভিডিও দেখবেন, প্রোডাক্ট রিভিউ থেকে ট্রাফিক সবকিছু এআই করবে, 100% গুগল অর্গানিক, এই একটা ভিডিও আছে গুরুত্বপূর্ণ, এটাও একটু দেখবেন। এখানে একটা জিনিস দেখানো আছে, দেখেন, যে কোনো মার্কেটিং এ কোরাই 15 দিনের ভিতরে ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন, এখানেও একটা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে এখানে দেখবেন গুগল থেকে অ্যাফিলিয়েট সেল কপি পেস্ট, এটা একদম লাইভ এআই আর্টিকেল, একদম এআই আর্টিকেল কিভাবে লিখে এটা আপনি করবেন, এই ভিডিওটাতে দেখানো আছে। এটাও আপনার জন্য উপকারী। আমি যে কয়েকটি ভিডিও আপনাকে জাস্ট মার্ক করে করে দেখালাম, এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, আপনার অনেক উপকার হবে। এবার আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, একটা ব্লগ পোস্টে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করলে ব্লগ পোস্টটা আর কিছু করা লাগে না বা ওর থেকে বেশি কিছু লেখা লাগে না। আপনাকে আমি এখন যেটা দেখাবো সেটা আমার আগের ভিডিও, অনেক ভিডিওতে দেখানো আছে, তারপরেও যেহেতু অনেকে নিউবি বা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে এটা জানানোর প্রয়োজন বলে মনে করছি, একটু দেখবেন, জাস্ট 1 মিনিটেই সেরে দেবো। আর্টিকেল ফরম্যাট, আমি সাধারণত পিএস ফর্মুলা, কপিরাইট ফ্রেমওয়ার্ক ফলো করি, যাতে পাঠকরা আগ্রহ ধরে রাখে। আমি তো আপনাকে আগেই বলেছি, পাঠকরা যতক্ষণ আপনার পোস্টে থাকবে ততটাই গুরুত্বপূর্ণ। আর নিচে এটি সাধারণ রিভিউ আর্টিকেলের স্ট্রাকচার দেওয়া হলো। কি কি স্ট্রাকচার? প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, প্রোডাক্টটির সংক্ষিপ্ত পরিচিতি
সত্যি এবং কার জন্য এটি দরকার এটাই লিখবেন, এর বেশি কিছুর প্রয়োজন নেই। প্রোডাক্টটা কি, হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্টটা কি, কিভাবে এটি কাজ করে এটুকুই লিখবেন, আর এর বেশি কোনো কিছু দরকার নেই। এটা কাদের জন্য দেখেন, আমি আমার ব্লগ পোস্টে যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে এসেছিলাম সব পয়েন্টগুলোই কিন্তু এখানে আছে, লক্ষ্য করে দেখবেন বা আপনি পরে মিলায়ে দেখবেন। আমি এখন এপাশ ওপাশ করে আপনাদেরকে আর মিলায়ে দেখাবো না, তবে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন তারা অলরেডি বুঝতে পারছেন এটা কাদের জন্য পারফেক্ট, এটা কাদের জন্য পারফেক্ট সেটি দিয়েছি। কি ফিচার্স, বৈশিষ্ট্য আর বেনিফিট, এটার কি কি বেনিফিট রয়েছে। এরপরে রয়েছে হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেটাও আমার পোস্টে দেখেছেন। ফোর অ্যান্ড কোনস এটাই দেবেন 6 নাম্বার। 7 নাম্বারে এটা কাদের জন্য পারফেক্ট, এই প্রোডাক্টটা যে কিনবে কারা কিনবে আর কাদের জন্য এটি সব থেকে বেশি কাজ করবে, জাস্ট এটুকু। এরপরে যদি বোনাস থেকে থাকে, ইফ এনি মানে যে কোনো বোনাস আপনার থাকতে পারে, ভেন্ডরেরও থাকতে পারে, জাস্ট সেই বোনাসটা। প্রাইজিং অ্যান্ড ওটিও, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন, শুধু কি এই প্রোডাক্টের এটাই রয়েছে, ডিজিটাল প্রোডাক্টে তো আপসেল ডাউনসেল রয়েছে, সেগুলো কাস্টমারের জানার প্রয়োজন রয়েছে। কাস্টমার এই প্রোডাক্টটা কিনে কি বেনিফিট পেতে পারে, আর এরপরে তার থেকে আরো বেশি বেনিফিট পেতে আপসেল গুলোর কি বেনিফিট পেতে পারে, তাহলে সেটা যদি আপনি তাকে জানিয়ে না দেন তাহলে সে এখানে আসবে কি করতে। আপনার এই প্রোডাক্টটাই জেনে শুধু সেটাই কিনবে তা তো না, তার আপসেল গুলো জানার প্রয়োজন আছে, তার এক্সট্রা বেনিফিট বা এর থেকে নিচে কি কি রয়েছে সেটাও তার জানার প্রয়োজন রয়েছে। আপনিও একজন যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে তার কিন্তু গুণাগুণ জানতেন, এর উপরের গুলো নিচের গুলো কি কি রয়েছে সেটাও জানার চেষ্টা করতেন। এরপরে রয়েছে ফাইনাল ভার্ডিক্ট অর্থাৎ ফাইনাল ওপিনিয়ন, মতামত এবং ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। এই 11টা পয়েন্ট রেখেই কিন্তু আপনি একটা রিভিউ লিখলে এনাফ। আমি কিন্তু আমার এই রিভিউ আর্টিকেলটিতে 10টি পয়েন্ট রেখেছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখানে 11টি, তো এরকম 11টি 10টি 12টি 13টি এরকম এই পয়েন্টের ভিতরে রাখতে পারলেই এনাফ। এবার আপনি বলতে পারেন ভাই আপনি তো এত কিছু দেখালেন, রিভিউ আর্টিকেল লেখা তো দেখালেন না, কিভাবে লিখলেন। আমি আবারও আপনাদেরকে বলছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, রানা ঘোষ। এখানে যে ভিডিওগুলো 3 মাস আগের থেকে আরো কিছু কিছু ভিডিও সাজেস্ট করলাম, 5-7টা ভিডিও কিন্তু দেখিয়ে দিলাম। এই 5-7টা ভিডিও একটু দেখে নেবেন, আপনার জন্য অনেক 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 উপকার হবে। আমার সঙ্গে আর বিস্তারিত কথা বেশি বলা লাগবে না, ওই ভিডিওগুলো দেখে আপনি কাজ করতে পারবেন। এবার একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এখান থেকে। সাপোজ মনে করেন আমি সেকেন্ড এই যে পোস্ট আছে, আমি এই পোস্টটাই ওপেন করলাম। ওকে, এই পোস্টটা ওপেন করার পরে এই পোস্টের কিছু কিছু জিনিস আমি একটু কপি করব, কপি করে করে দেখব যে আমি আসলে লিখলাম, আমি যে এত সময় আপনাদেরকে কত কথা বললাম, আসলে কি এটা হিউম্যানাইজ কন্টেন্ট আমি লিখেছি, না আসলে রিডেবিলিটি অর্থাৎ আমার যে পাঠকরা পড়বে কতটা সুন্দর পড়বে এই বিষয়টা আমি কতটা মেনটেন করেছি। পাঠকরা যে সুন্দরভাবে পড়তে পারবে এটাকে রিডেবিলিটি স্কোর বলে। আর এআই বা হিউম্যান মানে আমি নিজে লিখেছি, একটা মানুষ লিখেছে বিষয়টা, তো এটা একটু ডিটেক্ট করে দেখাবো যে আসলে আমার কথার সাথে কন্টেন্টের কতটা যৌক্তিকতা আছে। তো এটাকে আমি কপি করব, আমি এআই ডিটেক্টে চলে আসব। এআই ডিটেক্টর হচ্ছে কুইল বোর্ড, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না, ফ্রিতে এটা চেক করতে পারবেন। কুইল বোর্ডে আসার পর আপনার সেই কন্টেন্টটা এখানে পেস্ট করবেন, এআই ডিটেক্টরে ক্লিক করবেন। দেখেন তো এখানে এআই জেনারেটেড কন্টেন্ট পাচ্ছেন না 100% হিউম্যানাইজ কন্টেন্ট পাচ্ছেন, তাহলে আপনারটা র্যাঙ্ক করবে না এআই এর কন্টেন্ট র্যাঙ্ক করবে। তাহলে এআই থেকে লিখে নেবেন ঠিকই, কিন্তু সেটা হিউম্যানাইজ করে নিতে হবে, আর সেটার একটা ফর্মুলা আছে, আমি লাস্টে দেখাবো সেই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকেই পেতে পারেন, আমি দেখাবো সেটি। এবার ওই একই টেক্সটটা আমি রিডেবিলিটি চেক করার জন্য রিডেবিলিটি চেকারে চলে আসবো, webx.com, এখান থেকে ইন্টার টেক্সটে ক্লিক করব, এখান থেকে জাস্ট সেই টেক্সটটা এখানে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা জানি 60% রিডেবিলিটি ক্রস করলে গ্রিন সিগন্যাল থাকে এবং ভালো এটা পোস্ট করা যায়। আমার রিডেবিলিটি স্কোরে দেখেন 11-12 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে এবং 78% অর্থাৎ 80% রিডেবিলিটি। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা প্যারাগ্রাফে 80%, কোনোটা 90-80-90%ও আপনার ক্রস করবে, 100%ও ক্রস করে, ম্যাক্সিমাম 60% ক্রস করলে আপনি পোস্ট করতে পারবেন। এই রিডেবিলিটি স্কোরটাও আপনাকে বৃদ্ধি করতে হবে। তো এটা কিভাবে করতে পারবেন এবং কোন ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছেন বা কোন ফর্মুলাটা ইউজ করবেন সেটি আমি আপনাদেরকে এবার একটু দেখাবো। তবে তার আগে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করবো, আপনারা যদি এই ধরনের ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনের সঠিক
সঠিক গাইডলাইন আমার সঙ্গে সরাসরি কথা বলেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। এমনকি আমি যে কাজগুলো করে অনলাইন থেকে ইনকাম করি, এই যে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা অ্যামাজন ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনিও সেই সেম কাজটি করতে পারবেন। কিভাবে করবেন আর কি করবেন, কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত যদি জানতে চান এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা আপনার ওয়েব পেজটি ভিজিট করার সময় নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাচ্ছেন, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই রিডেবিলিটি ফর্মুলা বলতে পারেন। প্রথমে এটা হচ্ছে আমার টেক্সটটা লেখার ফর্মুলা। আমি যখন লিখবো চ্যাটজিপিটিকে যে ডিরেকশনটা দিব, সেই ডিরেকশন হচ্ছে এটা। এখানে কিভাবে লিখতে হবে, এই যে কিভাবে লিখবেন সেটা আমি যে আগের 5-7টা ভিডিও আপনাকে ডিরেকশন দিয়ে এসেছি, ওখানে সেটা দেখানো আছে। এই ভিডিওতে আমি আর ওইগুলো দেখাবো না, আমি কিছু প্রুফ দিয়ে গেলাম। আপনাদের যদি মনে হয় যে না আমার মতো করে কাজ করবেন, তাহলে ওই 4-5টা ভিডিও একটু দেখবেন, ওখানে অনেক তথ্য দেওয়া রয়েছে, ওগুলো আপনার জন্য উপকারে আসবে। এবং এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। এই প্রথম ফর্মুলাটা ইউজ করে আপনি এই যে রিডেবিলিটি ফর্মুলা, এটা রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন। একই সাথে রিডেবিলিটির ফর্মুলা আরো আরেকটা রয়েছে, এই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করে আপনি রিডেবিলিটি আরো বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ সাপোজ আপনি প্রথমবার রিডেবিলিটি 60-70% বৃদ্ধি করেছেন, আপনার আরো বৃদ্ধি করার প্রয়োজন, তখন 80 বা 85-90% রিডেবিলিটি বৃদ্ধি করতে এই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করতে পারবেন। এবং এই ফর্মুলাগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে এই ফর্মুলাটা ইউজ করে এই টেক্সটগুলো লিখবেন, এই ফরম্যাটটা ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে, তার জন্য আমি আপনাদেরকে 3-4টা ভিডিও সাজেস্ট করেছি। আমি আবারও বলছি, এই যে দেখছেন এখান থেকে 3-4টা ভিডিও, এই যে 2টা ভিডিও, এখান থেকে একটা ভিডিও, এই ভিডিওগুলো জাস্ট একটু কষ্ট করে দেখে নেবেন, আপনার এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। বা রিডেবিলিটির ফর্মুলাটা যদি আপনারা জেনেই থাকেন, পেরে থাকেন, ফর্মুলাটা আমার কাছ থেকে পেতে পারেন। হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুক পেজ যেখানে আছে সেখানে মেসেজ করতে পারেন এই ফর্মুলাটি পেতে। এবং আমার দেখানো পথ অনুসরণ করে যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন করে কাজ করেন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আবারও প্রুফে দেখাচ্ছি, ঠিক এই একইভাবে আমি যেমন গুগলে র্যাঙ্ক করেছি আমার নির্দিষ্ট স্থান থেকে ফ্রন্ট পেজে, ইউনাইটেড স্টেটের ভিপিএন ইউজ করেও ফ্রন্ট পেজে, আপনিও ঠিক একইভাবে এভাবে ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেলসের জন্য গুগল অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারবেন ডে বাই ডে আপনার ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেকের খারাপ লেগেছে, অনেকের হয়তোবা উপকারে আসতে পারে। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে মাফ করবেন, যদি কারো উপকারে না আসে আপনি আমার ভিডিওটা স্কিপ করবেন এখনই, এবং একই সাথে আমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আপনি একজন নিউ আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার উপকার আসবে বলে মনে করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্সও পেয়ে যাবেন। তো সর্বশেষ একটাই কথা বলবো, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। যে কোনো প্রয়োজনে যোগাযোগ রাখবেন, এবং রাইট ওয়েতে কাজ শিখতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেন, আমার কোর্সেও জয়েন করতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।